প্রতিবন্ধকতা মানুষের সফলতার বাধা হতে পারে না, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মিনারা খাতুন। আঙ্গুলবিহীন মিনারা হাতের তালু দিয়ে লিখে পাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এখন তিনি সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ার। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারেনি এই তরুণীর সফলতার গল্পে। 2003 সালে দিনমজুর রফিকুল ইসলাম ও মর্জিনা বেগমের অভাবের সংসারে দুই হাত পায়ের আঙ্গুল ছাড়াই জন্মগ্রহণ করে মিনারা। মিনারা 6 মাস বয়সে তার মা মারা যান। মিনারা বেড়ে ওঠে তার দাদির কোলে। নিজ গ্রাম থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ করে মিনারার আশ্রয় হয় রংপুরের চাচা শফিকুল ইসলামের বাসায়। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। শত প্রতিবন্ধকতার পরেও 2024 সালে দুই হাতের কবজির সাহায্যে লিখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যুদ্ধে জয়ী হয় মিনারা। তবে আর্থিক অভাবের কারণে ভাঙতে বসেছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন। পরিশেষে শিক্ষকের সহযোগিতায় ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী। চাচার বাসায় থাকি, ওখানে চাচা যথেষ্ট পরিমাণ সাহায্য করে। চাচি আছে, উনিও সাহায্য করে। আমি যখন স্কুলে যাইতাম দেখতাম সবারই হাত আছে, পা আছে, সবাই কত সুন্দর করে লিখতেছে, এক হাত দিয়ে লিখতেছে, অথচ আমি দুই হাত দিয়ে লিখতেছি। তখন অনেকেই দেখি হাসতো যে দেখ আমরা এক হাত দিয়ে লিখতেছি, মিনারা দুই হাত দিয়ে লিখতেছে। তখন খুব খারাপ লাগতো যে আল্লাহ কেন আমাকে এইভাবে সৃষ্টি করলো, ওদের মতন কেন আমাকে বানাইলো না, আজকে কেন আমি দুই হাত দিয়ে কষ্ট করে লিখতেছি। তারপর যখন মনে হলো যে দেখি রাস্তায় দেখি যে আমার থেকে আরও অনেক খারাপ অবস্থা, আরও অনেক লোক আসছে যে তারা হাঁটতে পারছে না, তাদের হাত নাই, আবার কারো পা পর্যন্ত নাই। আমার তো দু হাত আসছে কিন্তু আমি তো লিখতে পারছি, তারা তো সেটাও পাচ্ছে না। যখন আমার চাচাতো বোন ফোন দিয়া বলল যে তোর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসছে ম্যানেজমেন্ট স্টাডিজ, তখন আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত আমার সফলতা হয়তো বা আমি দেখতে পাইলাম। তারপর বাসায় গেলাম, বাবাকে বললাম। বাবা প্রথমে খুশি হইল যে ভার্সিটিতে আমার মেয়ে চান্স পাইছে। পরবর্তীতে যখন তাকে বললাম যে এখন ভর্তি হইতে হবে, টাকা লাগবে, তখন আমার বাবা মানে ঘাবড়ে গেল যে এতগুলো টাকা তিনি কোথা থেকে দিবে। তখন বাবাকে বুঝাইলাম যে সবাই চান্স পেলে, ভার্সিটিতে চান্স পেলে বাবা মা খুশি হয়ে যায়, আর আপনি সামান্য কয়টা টাকার জন্য ঘাবড়ে যাচ্ছেন। তখন আমার বাবা বলল আমাদের মতন দিনমজুরের কাছে এই কটা টাকা অনেক কিছু, আমি তোমাকে কীভাবে জোগাড় করে দিব, আমি পারবো না জোগাড় করে দিতে। আমি বাসায় আসলাম, এসে কান্না শুরু করে দিলাম যে কি করব, কিভাবে কি করব, কোথায় এতগুলো টাকা পাবো। আমার প্রাইমারি ভর্তি হওয়ার পরে প্রফেসর ডক্টর শওকত আলী স্যার উপাচার্য, উনি আমার সম্পূর্ণ ভর্তির টাকা বহন করেন এবং পরবর্তীতে জানান যে তোমার যে কোনো সমস্যাতে আমরা তোমার পাশে আছি, তোমার ভার্সিটি কোর্স কমপ্লিট করতে যা যা লাগে আমরা তোমাকে সম্পূর্ণ সহযোগিতা করব। আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম প্রথমত তো ভাবছিলাম যে আমার এই অবস্থা দেখে কেউ আমার সঙ্গে মিশবে না, তারা তো অনেক বড় বড় ফ্যামিলি থেকে আসছে, আর আমি তো অনেক গরিব ফ্যামিলি থেকে, তার মধ্যে আমার হাতের সমস্যা, কেউ আমার সঙ্গে হয়তো মিশবে না, ঘৃণা করবে, বসতেও চাইবে না। তো আমার চিন্তাভাবনা এরকমই ছিল আর কি। তারপরে যখন ক্লাসে গেলাম দেখলাম আমাকে দেখে সবাই খুশি হয়ে গেছে যে তোর এই অবস্থাতেও তুই ভার্সিটিতে চান্স পাইছিস, আর আমরা এত ভালো পজিশনে থাকার পরেও চান্স পাই না। ওরা আমার সফলতা দেখে অনেক খুশি হয়েছে, আমার সঙ্গে অনেকেই বন্ধুত্ব করছে, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোই ব্যবহার করে। আচ্ছা, মিনারা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মেয়ে। সে তার বিশ্ববিদ্যালয়ে অনেক মেধার স্বাক্ষর রেখে সে এখানে ভর্তিযুদ্ধে টিকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার ভর্তির সময় যে সমস্যাটি, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ভর্তির সম্পূর্ণ ফিটি মওকুফ করে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে। এখন তার পড়ালেখার যে চালিয়ে যাওয়ার যে ব্যাপারটি, সেটি এখনও সে শঙ্কার মধ্যে আছে যে আমরা চাই না যে এরকম একজন মেধাবী শিক্ষার্থী সে ঝরে পড়ুক। সুতরাং সমাজের যারা ধর্নাঢ্য ব্যক্তিরা আছেন তারা তার সহযোগিতায় এগিয়ে আসবে। হয়তো মিনারা তার মেধার স্বাক্ষর রেখে দেশ সমাজকে কিছু দিতে পারবে। উনি আসলে এই শারীরিক ত্রুটিটাকে বড় করে না দেখে উনি আসলে এগিয়ে এতদূর পর্যন্ত আসছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং আমাদের তার জন্য দোয়া, এবং আমরা আসলে তার পাশে আছি। তার জন্য শুভকামনা থাকলো, ভালো এখান থেকে ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, ভালো জায়গায় যাক, জীবনে আরও উন্নতি করুক, এটাই। আমার মতো যারা এরকম শারীরিক প্রতিবন্ধী আছে তারা হয়তো বা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না, হয়তো বা কারো আছে তারা মানে ইচ্ছা শক্তিটা কাজে লাগাচ্ছে না।
আমি বলতে চাচ্ছি যে তারা আমাকে দেখুক, তারা অনুপ্রাণিত হোক যে আমি এই অবস্থায় এত দূর আসছি, তাহলে ওরা কেন পারবে না। হলো বড় ভাইয়ের মেয়ে। তো ছোটোবেলায় ওর মা মারা যায়, তো তখন থেকেই ওকে আমি আমার মেয়ের মতো ওই দেখি, দেখশন করি। তো আমার মেয়েরা পড়াশোনা করে, তো ওই আমার মেয়ে মানে পড়াশোনার দেখিয়া ওরও মানে একটু পড়াশোনার জাগে আর কি, যে আমিও পড়াশোনা করব। তো তখন থেকে পড়াশোনা করে আমার কাছে থাকে। তা ওই আমি দেখভাল করি, চিকিৎসাপাতি সব কিছুই মানে আমি বহন করি। তো ওর খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করবো। তো করো, আমার মেয়েরা করতেছে, তুমিও করো, তুমি তো আমার মেয়ে। দেশবাসীর কাছে আমি এইটুকু আমার চাওয়া, আমার ভালো বাচ্চাটা যেটুকু শারীরিক প্রতিবন্ধী, ওর পড়াশোনার একটা ব্যাপার আছে, খরচের একটু ব্যাপার আছে। দেশবাসীর কাছে আমি সবার কাছে আমি দোয়া চাই যেন তার জন্য দোয়া করে। আর যদি কেউ পারে তার কাছে হেল্প করার জন্য, যদি মন চায় তা করবে, তার হেল্প করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ রফিউল আজম খান বিশ্বাস করেন, মিনারা সঠিকভাবে লেখাপড়া শেষ করতে পারলে আগামীতে তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এবং দরিদ্র পরিবারের সন্তান, এমন নয় যে ও সমাজে প্রিভিলেজড কোনো ফ্যামিলিতে বেড়ে উঠেছে। সে অবস্থায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসাটা এটা ভীষণ কঠিন। আবার অন্য দিক দিয়ে যদি বলি, অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক। কারণ সুস্থ স্বাভাবিক মানুষ যারা সমাজে সুবিধা ভোগ করে আসছে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, কিন্তু ও ভর্তি হতে পেরেছে। এটা দারুণ ব্যাপার। এবং আমি মনে করি যেটা, ওকে দেখে অন্য যারা ওর মতো আছে কিংবা সাধারণ শিক্ষার্থী আছে, তারা কিন্তু অনুপ্রাণিত হতে পারে।